আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি বলে বাংলাদেশের এই অর্থনীতির যে জাগরণ পুনর্জাগরণ বা বিস্তার সেখানে কিন্তু ইন্স্যুরেন্স সেক্টর একেবারেই নগণ্য ভূমিকা পালন করে চলেছে। আমাদের ইতিমধ্যে যে মূল প্রবন্ধ উপস্থাপিত হয়েছে সেখানে কিন্তু উল্লেখিত হয়েছে যে আমাদের জিডিপিতে ইন্স্যুরেন্স সেক্টরের অবদান হচ্ছে 0.5%-এর নিচে। এক্স্যাক্টলি স্পিকিং তথ্যটা হচ্ছে 0.32%। এই ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরিত ঘটতে হলে ইন্স্যুরেন্স সেক্টরের অবদান আগামী 8 থেকে 10 বছরের মধ্যে 3 থেকে 4% উপনীত করতেই হবে। এই 3 থেকে 4%-এর অর্থটা হচ্ছে এই মুহূর্তে আমাদের বীমা খাতের যে ইনক্লুশন, বীমা খাতের যে পেনিট্রেশন, এটা কম করে হলো 10 গুণ বৃদ্ধি করতে হবে। এখন এই 10 গুণ বৃদ্ধি করা কাদের মাধ্যমে সম্ভব? এটা আপনাদের মাধ্যমেই সম্ভব। আমাদের যে আমদানি বাণিজ্য নির্ভর বাংলাদেশের অর্থনীতি, সেখানে আমরা কি দেখছি বলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, ইউরোপে যুদ্ধ হচ্ছে বলে বাংলাদেশে জীবনযাত্রার ব্যয় এটা কিন্তু হু হু করে বেড়ে যাচ্ছে, মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। এই যে আমাদের হাওড়ে বাওড়ে ফসল হানি ঘটছে, কৃষকরা আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, এই যে ঝুঁকিপূর্ণ একটা অর্থনীতি, এই ঝুঁকিটা কিন্তু আসলে মিটিগেট করতে পারেন, সেফগার্ড করতে পারেন, আপনারা কিন্তু ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হতে পারেন। সেটাই হচ্ছে আপনাদের সাপ্লাই সেক্টর। আমি ইন্স্যুরেন্স সেক্টরের মূলত 3টা সমস্যার কথা, চ্যালেঞ্জের কথা এখানে উপস্থাপিত করতে চাই। প্রধানতম যে আমরা সমস্যার কথা ফিল করি সেটা হচ্ছে আমাদের রেগুলেটরি ফেইলিউর, বাজার ব্যর্থতা। আমাদের এখানে ডিম্যান্ড এটা যদি বৃদ্ধি করতে হবে সেই ধরনের কোনো সরকারি উদ্যোগ নাই, এবং এখানে যে সাপ্লাই সেক্টর আছেন তারা হচ্ছে মানে প্রফিট মুখী। দ্যাট মিনস তারা হচ্ছে শর্ট টার্ম হয়তো চিন্তা করছেন যে তাদের বিজনেসের মাধ্যমে স্বল্প মেয়াদে যদি তারা প্রফিট করতে পারেন তাহলে হয়তো তাদের বিজনেসটা টিকে থাকবে। অর্থনৈতিক মডেল বলে যে না, আপনারা সাস্টেইনেবল বিজনেস, লং টার্ম বিজনেস গ্রোথের কথা চিন্তা করেন। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যখন হচ্ছে এই বীমা কাভারেজের আওতায় আসবে, আপনার বিজনেসও বেড়ে যাবে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আপনাদের যে অবদান সেটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। বাংলাদেশি ইন্স্যুরেন্স সেক্টরে মোরাল হ্যাজার্ড এটা খুব বড় একটি সমস্যা, নৈতিক বিপত্তি। এখানে ইনফরমেশন অ্যাসিমেট্রি আছে, কে কার কাছে ইনফরমেশন হাইড করছেন, এটা গ্রাহক পর্যায়ে হতে পারে, কর্পোরেশন পর্যায়ে হতে পারে। আসুন আমরা এগুলোকে উদ্ঘাটন করি, আমরা দেখি ইনফরমেশন অ্যাসিমেট্রি এটাকে আমরা কতটুকু মিটিগেট করতে পারি, এটাকে হ্রাস করতে পারি। মোরাল হ্যাজার্ড বা নৈতিক বিপত্তি, এই স্টেট এটা থেকে আমরা কতটুকু রিডিউস করতে পারি। আমাদের এখানে এজেন্সি প্রবলেম আছে, এখানে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং হচ্ছে আদার স্টেক হোল্ডার, তাদের মধ্যে স্বার্থের দ্বন্দ্ব আছে। এই স্বার্থের দ্বন্দ্বগুলো দেখা, এগুলোকে রিডিউস করা এবং হচ্ছে এই বাজারটাকে রেডি টু মার্কেট এটা তৈরি করার দায়িত্ব কিন্তু হচ্ছে আমাদের এই রেগুলেটরি সংস্থা, এই মুহূর্তে বাংলাদেশে যারা আইডিআরএ শীর্ষক শিরোনামে একটি প্রতিষ্ঠান, তাদের হাতে। বাংলাদেশের এই শুধুমাত্র ইন্স্যুরেন্স না, ফিনান্সিয়াল সেক্টর এটা অবহেলিত এবং হচ্ছে অনেক ক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশে এখানে আন্তর্জাতিক কোনো কনস্পিরেসি আছে কিনা সেটাও ভেবে দেখতে হবে। কারণ বাংলাদেশের যদি মার্কেট গ্রো করে, বাংলাদেশি ইন্স্যুরেন্স সেক্টর কর্পোরেশনগুলো যদি ভাইব্রেন্ট হয় এবং তারা যদি এখানে সঠিকভাবে ব্যবসা করতে পারে, সেক্ষেত্রে অনেক কোম্পানি, বিশেষ করে ক্রস বর্ডার যে কর্পোরেশনগুলো আছে, তারা হয়তো এখানে বাজার হারাতে পারে।